চলো, নতুন দিন, নতুন আরও একটা ভিডিও। রবিবার সকাল, বাইরের অবস্থা দেখেছো? আজ সারাদিনে এক ফোঁটা রোদ ওঠেনি। ঠান্ডায় আমার অবস্থা শেষ। আর ওই যে আকাশের এই অবস্থা। আর এই ঠান্ডায় একমাত্র যেটা বাঁচাতে পারে সেটা হচ্ছে গিয়ে চা। আজ সকাল থেকে আমি যে কতবার চা খেয়েছি সেটা একমাত্র শুধু আমিই জানি, এত ঠান্ডা। দিন ধরে অনেকের রিকোয়েস্ট ছিল হাঁসের মাংস খাওয়ার। আজকে সকালে এই ঠান্ডার মধ্যে গিয়ে নীলাদ্রি এখানে হাঁসের মাংস নিয়ে এসছে, যেটা আমি ধরবও না, কিছু করবও না। মানে রান্না করে দিতে পারি, কিন্তু আমাকে পরিষ্কার করে দিতে হবে। এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে মুসুরির ডাল, আর এখানে আমার 3 নম্বর রাউন্ডের চা। বাইরের যা অবস্থা আমি জানি না আমি আজকে সকালে কতবার চা খাবো। নতুন বউদের মতো মুখ দেখানো মনে হয় বন্ধ করে দিচ্ছি চ্যানেলে। যাই হোক, আমি আজকে শেষ। আমি আজকে আমার নেই, আমার আত্মাটা বেরিয়ে যাচ্ছে শরীর থেকে। এত জঘন্য অসভ্যের মতো ঠান্ডা পড়েছে। ও, একজন আমাকে বলেছে তুমি ওখানে বসে ওরকম করছো, দিল্লিতে আসলে কি করবে? আচ্ছা, তুমি যখন বলছো তাহলে দেখছি দিল্লি যাওয়া যায় কি না। দেখা যাক, যদি দিল্লি যেতে পারি ঠান্ডা উপভোগ করার জন্য। আর রান্নাবান্না করছি, ইচ্ছে আছে মায়ের আর আমার ভিডিও করব, তবে সবটাই সময়ের ওপরে, জানি না কতটা কাজ এগোতে পারবো। কারণ আমি জমে গেছি, এখন বাজে 11:30, আমি কিচ্ছু কাজ করিনি। এক তো নীলাদ্রি এখন এই হাঁসের মাংসটা নিয়ে এসলো, এটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে আমি রান্নাবান্না করতে পারবো না। তার থেকেও বড় কথা হচ্ছে, যত সময় যাচ্ছে, বেলা যাচ্ছে, কুয়াশা তত বাড়ছে। দেখো, এই দেখো 11:30 বাজে, কুয়াশা। আমরা যারা আজকের দিনও বাড়িতে বসে রান্নাবাটি খেলছি, তারা জীবনের সব মোহমায়া ত্যাগ করে ফেলেছে। মানে জীবন থেকে তাদের আর কোনো এক্সপেকটেশন নেই। কারণ এক তো আজকে রবিবার, তারপরে এত সুন্দর ওয়েদার। সকালবেলা উঠে এই বাসন মাজা, ঘর মোছা, জামা কাপড় কাচা, রান্নাবান্না করা, যারা খেলছি তাদের জীবনে আর কোনো চাহিদা নেই। সব কিছু ছেড়ে দিয়েছি আমরা জীবন থেকে। এইরকম ওয়েদারে পিকনিক করতে যা ভালো লাগবে। ঘরের মাঠে বসে থাকো, বাদাম ভাজা খাও, পিকনিক করো। আর আমাকে তো চিড়িয়াখানা টানছে। আমাকে প্রত্যেক বছর আমার মানে যদি আমি জুতে না যাই, আমার মনে হয় শীতকালটা পড়েনি। মানে এরকম একটা ফিল হয় আমার। ওই বাঘের গায়ের গন্ধ, তারপর তোমার হাতির পটির গন্ধ, এসব যদি শীতকালে আমি নাকে পর্যন্ত না যায়, আমার ব্রেনটা শীতকাল বলে সাড়া দেয় না। এই হচ্ছে ব্যাপার। চলো কাজকর্ম করি। ট্যাংরা মাছের বাচ্চা বার করে রেখেছি, আর এখানে আছে চিংড়ি মাছ। জানি না এখন কি রান্না করবো, সব বার করে রাখছি, যা মনে হবে সব রান্না বান্না করে রেখে দেবো। এই পাপটা করতে সর্বনাশ ঠাকুর। এই যে দেখো কি ঠান্ডা জল গো। দাঁড়াও দিচ্ছি। এখানে মা বসিয়েছে হচ্ছে গিয়ে শাক ভাজা। ভাল লাগছে না গো। পড়েছে আমার যে কটা বাসন এঁটো ছিল, আমি ওর মধ্যেই সব কিছু করছি। আমি যে কাজের দিদি আসবে, ওরও তো ঠান্ডা জলে হাত ধুতে কষ্ট হবে। এই এঁঠোটা, এই কড়াটা এঁঠো ছিল, তাই এর মধ্যেই ট্যাংরা মাছটা হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। আমাদের বাড়িতে ধনেপাতা হয়েছে, মা নিয়ে এসছে। আমাদের জমিতে যেটা পরিষ্কার করেছিলাম ওটাতে ধনেপাতা হয়েছে। ধুয়ে দিয়ে দে দেখি। কি সুন্দর গন্ধ। আরে অর্গ্যানিক ধনেপাতা খাচ্ছি আমরা, ওহ কি আনন্দ। দেখো, মন আর মনে নাই। দেখো, ট্যাংরা মাছ ভাজতে যাব, নুনের সঙ্গে চিনি দিয়ে দিয়েছি। মানে যা তা অবস্থা আমার। মানে আমি ঠান্ডায় আমার মাথাটা এমন খারাপ হয়ে গেছে, আমি মাছ ভাজছি চিনি দিয়ে। কি বলবো, এটাকে আবার ধুতে হবে এখন। ট্যাংরা মাছ আর বড়ি ভাজা হয়ে গেছে। এই ছোটো ট্যাংরা মাছ আনলেই নীলাদ্রির জন্য করি। বড়ি দিয়ে, ফুলকপি, আলু দিয়ে, আদা জিরে বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এই যে মশলা কষছে। আমি এখন বসে কালকের ভিডিও এডিট করতে গিয়ে দেখছি, খিচুড়ি বানানোর পরে, মানে খিচুড়ি চাল ডাল দেওয়ার পরে আমি আর কোনো ভিডিও যা করেছি তোমাদেরকে দেখিয়েছি খাওয়ার দাওয়ার, ওগুলোতে আমি ক্যামেরাটাই অন করিনি। মানে আমি এরকম করে রেখে শুধু দেখে গেছি, ক্যামেরাটা যে অন করতে হয় সেটাই করিনি। মানে আমি পুরো লেভেলের ব্লগার। আমি কি বলবো, আর চুটকি ভিডিও হয়ে গেছে, জানি না কি করবো।
দিদুন হাঁসের মাংস বার করেছে, হাঁসের। দেখি তাহলে খাবো না কিন্তু বলে দিলাম, ওরম করলে। তুমি আমার ভয় দেখাচ্ছ, তোমার জন্যই এনেছি, আমরা কেউ খাই না এই মাংস। তাহলে ওরম করছিস কেন? দেখেই কেমন একটা লাগে, আসলে খাইনি কোনোদিনও, সেই জন্য এরকম লাগে। মা খেয়েছে ছোটবেলায় অনেকটাই। ইস বাবা, এটা কেমন একটা গন্ধ, ভুটকা মারা। এটাকে ভালো করে ধুয়ে প্রেসারে সিটি মারো। বছর পর, প্রায় অনেকগুলো বছর পর আমি নাইকা থেকে কিছু অর্ডার করেছি। এত জিনিস, আমার এই লক্ষ্মীনারায়ণের দিদি আমাকে এই প্রোডাক্টগুলোর লাথ লাগিয়ে দিয়েছে যাকে বলে। এত 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 ভালো প্রোডাক্ট। এই ফেস ওয়াশটা জাস্ট চুমু যাকে বলে, তারপরে হচ্ছে গিয়ে এই ফেস ওয়াশটাও জাস্ট চুমু। এগুলোর আমি প্রচুর ভিডিও দেখেছি, তো সব কটাই আমি ইউজ করেছি প্রায় 1.5 মাস ধরে। তারপরে ইন্সপায়ার্ড হয়ে বেশ কিছু নতুন প্রোডাক্ট আমি অর্ডার করেছি, তো সেগুলো আমি ইউজ করে করে তোমাদেরকে বলবো। আমি একেবারে কোরিয়া জাপান সব এক করে দিয়েছি। পিলগ্রিম হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট, আর ক্লে হচ্ছে রিচুয়ালস অফ জাপান। আচ্ছা, এটা কি ইন্ডিয়ান প্রোডাক্ট? আমাকে একটু দেখতে হবে। এটা প্রচুর দেখছি আমি ইনস্টা ফেসবুকে, তোমার মাচা ক্লে মাস্ক। এটা আমি দেখবো, আজকে ইউজ করব। আজকে না না, আজ আর হবে না, যা ঠান্ডা। তো আমি নর্মালি আমি মুখে মাখার প্রোডাক্ট কিনতে চাই না, তবে তোমাদের দেখিয়েছিলাম যে দুটো মতো প্রোডাক্ট উনি আমাকে দিয়েছিলেন। এই একটা 24K গোল্ডের তোমার ফেস ওয়াশ দিয়েছিলেন, যেটা ভীষণ ভালো। আর একটা দিয়েছিলেন যেহেতু আমার প্রচণ্ড সেন্সিটিভ আর অয়েলি স্কিন, তাই আমি নিভিয়া ঠিভিয়াগুলো মাখলে আমার একটু প্রবলেম হয়, তাই আমাকে এই প্রোডাক্টটা দিয়েছিল। বলেছিল দিদি এটা মেখে দেখো। এটা হচ্ছে গিয়ে তোমার হাইড্রা গ্লো ময়শ্চারাইজার কোরিয়ান রাইস ওয়াটারের। আর সঙ্গে তো আমি আমার ওই চালের জল মেখেই যাচ্ছি এভরিডে। তো এই দুটো প্রোডাক্ট আমাকে এত ইন্সপায়ার্ড করেছে, এত ভালো আমার কাজ হয়েছে, সেই কারণে আমি ভাবলাম যে যখন আমার ব্যাপারটা যখন আমার স্কিন নিতে পারছে, তাহলে আমি কয়েকটা প্রোডাক্ট ইউজ করে দেখি। অনেকগুলো টাকা ইনভেস্ট করেছি, তো তারপর যদি কিছু হয়ে যায় তাহলে আমার কপাল খারাপ। বাট এই দুটো জিনিস আমার খুব ভালো স্যুট করেছে। দেখা যাক এখন বাকিগুলো কীরকম হয়। মা রান্না করছে, দেখি। এটা কি করছো মা? আর এটা আলু ফালু দিয়েছো? না, আলু দেবো না। জিরে ফোড়ন দিয়েছো? ক্যাপসিকাম? বাহ, নতুন নতুন রান্না চলছে। হাঁসকা মাংস হচ্ছে, হাঁসকা মাংস সিদ্ধ হয়ে গেছে। ও মা আজকে জমিয়ে খাবে হাঁসের মাংস। কিন্তু মা আর ছোটবেলার স্মৃতি হাঁসের মাংসের, কি আনন্দ বাবা। আমি খাইনি, কেমন আমার গন্ধ লাগছিল। ধইন্যা পাতার চাটনি হব তেঁতুল দিয়ে। আমি কালকে চাটনি বানিয়েছি, খেয়ে দেখবে কি সুন্দর হয়েছে। কিসের চাটনি বানিয়েছি? আমের চাটনি, এই টমেটোর চাটনি বানাও তুমি। মানে বানাচ্ছে হচ্ছে ধনে পাতার চাটনি, লেবু মেবু দিয়ে। দেখি, ও মা, দেখো। এ বাবা মা, এটা কি বিচ্ছিরি দেখতে লাগছে। মেয়ের যখন পেটের সমস্যা হয়েছিল কত কিছু বানাতে শিখে গেছে আমার মা। এই চাটনিরই আমরা বিজনেস করবো, হ্যাঁ মা, তুমি আর আমি মিলে। ভাজা মশলা দিয়েছে, আর এইটাতে হাঁসের মাংস হচ্ছে। আজকে এক পিস আমি ট্রাই করব, দেখবো কেমন খেতে। কি লাগছে দেখতে। এই হচ্ছে গিয়ে হাঁসের মাংস। মা একটু ঝোল ঝোল করেই করেছে, যেহেতু গরম ভাতে খাবে। ও মায়ের আজকে হেভি খাওয়া হবে, গরম গরম ভাত আর হাঁসের মাংস। মা এখানে খাচ্ছে, দেখো আমি একটু জুম করছি ক্যামেরাটাতে, ব্যাক ক্যামেরায়। মাকে কি সুন্দর লাগছে, দেখো কি ফর্সা লাগছে বাবারে। বাজে হচ্ছে এখন 6:30, আর আমি এখনও ঘুম থেকে উঠতে পারিনি, কারণ আমার খুব ঠান্ডা লাগছে। আমার এক ফোঁটা উঠতে ইচ্ছা করছে না।
তাই আমি শুয়েই রয়েছি, জানি না কখন উঠবো, কখন শুনতে পারছি না, আমি পারছি না। শীতের চক্করে পুরো রেড কাউটা দিয়ে আমরা এখন হট হট কফি খাবো আর দুধটা এখন একটু ফোটাবো। আর একটা জিনিস দেখাই তোমাদের, আমাদের বাড়িতে জেনারেলি খুব একটা লোকজন আসে না, আর যারাও আসতো তারাও সব আমারই ফ্যামিলির লোক, তাই তাদের সাথে খুব একটা ফর্ম্যালিটি করার প্রয়োজন হয়নি আগে কখনো। তো ভবিষ্যতে যদি হয় প্রয়োজন, তাই জন্য কাপ কিনে নিয়ে এসেছি। মানে আমি আনিনি, সেই নীলাদ্রি আমাদের এখানে, আমাদের বটতলার এখানে মেলা হচ্ছিল, তাই এই জন্য আমাকে দুটো কাফট, নীলাদ্রি কাফট কী সব বলছি, গিফট করেছিল। তো আজকে সেই কাপেই আমি ভাবলাম একটু চা খাই, কেউ তো আসে না আমাদের বাড়িতে, তাই আমরাই আমাদের কাপে চা খাবো। এই কফি এরম ঘোরানো দেখলেই আমার করোনার কথা মনে পড়ে যায়, বুঝলে? মনে আছে তোমাদের সেই কি যেন কফি বানাতাম একটা আমরা, ভুলে গেলাম নামটা, কি ডালগোনা, হ্যাঁ। চলো ঢেলে দিই। আমি কফি খুব একটা বানাই না, কারণ আমি কফি খেতে পাই না, কফি খেলেই আমার প্রচুর পরিমাণে গ্যাস হয়। যা শীত পড়েছে এই শীতে খাওয়াই যায়। বেশি নাড়ালেই তো আবার, আমার একসময় জানো খুব কফি খাওয়ার নেশা ছিল, তারপরে খাওয়াটা কীভাবে যেন বন্ধ হয়ে গেল। চলো পি লেতে হ্যাঁ, अभी जिंदा हूँ तो पी लेने दो। কফি খাওয়া হবে বলে সুন্দর আমি কাপ বার করেছি, নীলাদ্রি আমার এইটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে কফি খাবে বলে। ও বাবা সত্যি, থেকে মোহরের স্কুল শুরু হবে, এই জিনিসপত্র মোহরের স্কুলের সব গুছিয়ে টুছিয়ে রাখলাম। এখানে ব্যাগ গোছানো হয়ে গেছে, মোটামুটি কাজ কমপ্লিট। আর এদিকে রাত্রিরের সব খাবার আছে, দেখি কি করব। রাত্রিরে ভিডিও করছি, এই সব খাবারগুলো নিয়ে আসা হয়েছে বাবু কালচার থেকে। এখানে আছে রাধা বল্লভী, এটা হচ্ছে পালং কোফতা, এটা হচ্ছে গিয়ে পোলাও, চিকেন ডাক বাংলো, ফিশ ফ্রাই। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, হচ্ছে গিয়ে আমি এখন ভিডিও করি আমি, আর ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। চলো আজকের মতো টাটা।